আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি মুহকামি তানজিলিহি قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন শিরিক সম্পর্কে। তিনি এখানে মুশরিকদেরকে কেন্দ্র করে, মুশরিকদেরকে সম্বোধন করে কিছু কথা বলাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আদেশ করেছেন, হে হাবিব, হে দুস্ত, আপনি বলে দেন মক্কার মুশরিকদেরকে, আপনার আশপাশে চারদিকে যত মুশরিকরা আছে সমস্ত মুশরিকদেরকে আপনি বলে দেন, তারা কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আমাকে বলো তো দেখি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা পূজা করে থাকো, যাদেরকে তোমরা আরতি করে থাকো, যাদের তোমরা ইবাদত করে থাকো, তোমরা দেখাতে পারবে আমাকে যে আল্লাহ তাআলার সাথে তাদের কোনো এই পৃথিবীর কোনো একটা সৃষ্টি বস্তুর মধ্যে আল্লাহ তাআলার সাথে তাদের কোনো অংশীদারিত্ব আছে? দেখাতে পারবে? তোমরা যে আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যে তোমরা শিরিক করতেছো, আল্লাহ যে এত বড় খালেক, এই পৃথিবীর বুকে, এই ব্রহ্মাণ্ডে, এই ধরনী, এত বড় 7টি পৃথিবী সৃষ্টি করেছেন, 7টি আসমান সৃষ্টি করেছেন, আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি এই 7 আসমানের মধ্যে তাদের কোনো সৃষ্টির ক্ষেত্রে কোনো অংশীদার আছে? এই পৃথিবীতে নদ নদী, খাল বিল, গাছগাছালি, গবাদি পশু, এই যে যত পশু পাখি আছে, এই পক্ষীকুল আছে, এ সমস্ত কিছু থেকে কি কোনো একটা তারা সৃষ্টি করতে পারবে? এই আসমানের মধ্যে চাঁদ সৃষ্টি করেছি, চন্দ্র, তারকা, সূর্য, এই যে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহরাজি যে আমি সৃষ্টি করেছি, এই সমস্ত কিছু সৃষ্টির মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমাদের মূর্তিগুলো, তোমাদের প্রতিমাগুলোর কি কোনো সৃষ্টির মধ্যে কোনো অংশীদার আছে? তাদের যদি থেকে থাকে তোমরা আমার কাছে দলিল পেশ করো। আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন। যদি আমার এই কোরআনের পূর্বে অনেক 103টি কিতাব আমি আরও নাজিল করেছিলাম, এই 3টি কিতাবের মধ্যে 103টি কিতাবের মধ্যে যদি কোনো প্রকারের প্রমাণাদি থেকে থাকে তাহলে আমার কাছে এই প্রমাণগুলো উল্লেখ করো, আমার কাছে প্রমাণগুলো উপস্থাপন করো, এই প্রমাণগুলো আমার সামনে এনে দেখাও যে আমার সাথে তাদের কোনো শরীক আছে আসমান জমিন সৃষ্টির মধ্যকার। এরপরে এটাও যদি না পাও, আও আসারাতিম মিন ইলমিন, কোনো জ্ঞান গর্ব কোনো দলিল প্রমাণ যদি থেকে থাকে তাহলে এমন দলিলগুলো নিয়ে আসো। আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গাম্বর প্রেরণ করেছি, তাদের মধ্য থেকে কি কোনো পয়গাম্বর এ পর্যন্ত কথা বলেছে যে আল্লাহর সাথে তাদের শরীক আছে, আল্লাহর সাথে তাদের আসমান সৃষ্টির ক্ষেত্রে শরীক আছে, আল্লাহর সাথে জমিন সৃষ্টির ক্ষেত্রে শরীক আছে? তাহলে যদি এই দলিলগুলো দেখাতে পারো তাহলেই তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে, এই দলিলগুলো দেখালে তোমাদের কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমি মেনে নিব। তারা সূরা জুমারের 3 নং আয়াতের মধ্যে বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে যদি বলা হতো তোমরা কেন আল্লাহর সাথে এই বুতগুলো, প্রতিমাগুলো, এই মূর্তিগুলোকে কেন আল্লাহর সাথে তোমরা শরীক করে ইবাদতের ক্ষেত্রে, তারা বলতো আমরা কেবলই এই সমস্ত মূর্তিগুলোকে আল্লাহর সাথে শরীক করি, আল্লাহর কাছে তারা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢোকাবে। তাদের এই দাবিটা একদম অবান্তর একটা দাবি, এই দাবিটা একটা ভ্রান্ত একটা দাবি। আল্লাহ পাক সূরা বাকারার অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সমস্ত মূর্তিগুলোকে দিয়ে, সমস্ত মানুষগুলোকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনগুলো প্রজ্বলিত করবেন। তাহলে কিভাবে তারা আল্লাহর কাছে সুপারিশ করবে তাদের জান্নাতের জন্য? না আছে আসমানি কিতাবগুলো নিয়ে যারা এসেছে নবী রাসূলরা, না আছে এর সপক্ষে কথা বলনেওয়ালা কোনো নবী রাসূল, এই সমস্ত কোনো কিছু দলিল তারা উপস্থাপন করতে পারেনি। এই শিরিকের কাছে, এই শিরিক
করে করে তারা কোনো দলিলহীন শিরিক তারা করতেছে। এই যে শিরিক যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, যে আল্লাহর সাথে শিরিক করবে, এই আল্লাহর সাথে যারা শিরিক করবে সে যেন 7 আসমানের উপর থেকে ছিটকে পড়েছে, ছিটকে পড়ার পরে পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে ধুলার সাথে তাকে উড়িয়ে তাকে নিঃশেষ করে দিল। যদি এমনই হয় তাহলে কত বড় ভয়ঙ্কর এই শিরিক করা। আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক করা আল্লাহর সাথে আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহ তাআলার যে নামগুলো আছে, আল্লাহ তাআলা গুণধর নামগুলো যে আছে, গুণবাচক যে 99টি নাম রয়েছে, এই নামগুলোর সাথে গুণগুলোর সাথে কোনো ব্যক্তিকে শরীক করা, স্পষ্ট এগুলো শিরিক। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন, যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে যে শিরিক করবে, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন, জাহান্নাম তার উপরে অবধারিত হয়ে যায়, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে শিরিক কত বড় এক মস্ত বড় গুনাহ। এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের চারপাশে কত শিরিক হয়ে যাচ্ছে। আমরা অনেকেই মাজারে যাচ্ছি, বাবার নামে আমরা কুরবানি, বাবার নামে আমরা পশু জবে দিচ্ছি, মাজারে গিয়ে আমরা মাথা নত করতেছি, মাজারে গিয়ে আমরা সেজদা দিচ্ছি, মৃত ব্যক্তির কাছে আমরা চাচ্ছি, আমরা জীবিত ব্যক্তির কাছে গিয়ে আমরা মাথা নত করতেছি, সেজদা দিচ্ছি, এবং কবরের কাছে আমরা চাচ্ছি, আমরা পাথরের কাছে আমরা চাচ্ছি, আমরা চন্দ্রের কাছে আমরা চাচ্ছি, আমরা সূর্যের কাছে আমরা চাচ্ছি, আমরা গাছগাছালির কাছে আমরা